আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজাইন বার্ডস। লাস্ট টিউটোরিয়ালে আমরা করেছিলাম সেকশন এ এ। আজকে আমরা করব সেকশন বিবি। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমি প্ল্যানটাকে একটু মুভ করে নিয়ে সামনের দিকে নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা যেহেতু আজকে সেকশন বিবি করব, আমাদের সেকশন বিবির যে অ্যারো চিহ্নটা আছে সেটা দেওয়া আছে লেফট সাইডে। তো আমরা এটাকে একটু রোটেট করে নেব ক্লকওয়াইজ। তো আমি ফার্স্টে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে রোটেট কমান্ড নিয়ে আমি একটা কর্নার পয়েন্ট নিয়ে আমি এটাকে ক্লকওয়াইজ ঘুরাই দিলাম। আচ্ছা, ক্লকওয়াইজ ঘুরাই দেওয়ার পরে আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমরা এটাকে একটু মুভ করে সামনে নিয়ে যাব। আমরা লাস্ট টিউটোরিয়ালে সেকশন এ এ করেছিলাম, তো সেকশন এ এ থেকে আমরা এখন সেকশন বিবি করব। তো সেকশন বিবি করার জন্য আমাদের ফার্স্ট অফ অল কনস্ট্রাকশন লাইন নিতে হবে। তো আমি আগের টিউটোরিয়ালগুলোতেও বলেছি কনস্ট্রাকশন লাইনের জন্য এক্সট্রা কোনো লেয়ার নেই, জাস্ট আমরা দুইটা কালারের লেয়ার নিয়ে করলেই হচ্ছে, যে কোনো লেয়ার হোক, কারণ এটা আমাদের পার্মানেন্ট কোনো লেয়ার প্রয়োজন নেই। দ্যাটস ওয়াই আমরা কনস্ট্রাকশন লাইনের কোনো লেয়ার তৈরি করতেছি না এখানে। তো আমি এক্সেল এন্টার, ভার্টিক্যাল লাগবে তাই ভি এন্টার। তো ফার্স্ট অফ অল আমাদের সেকশনের যে পয়েন্টগুলো ছিল, ফার্স্ট অফ অল আমরা যে 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 অংশগুলো কাটা পড়তেছে এই লাইন দ্বারা সেই অংশগুলোর কনস্ট্রাকশন লাইন দিব। তো এখানে আমাদের এই জানালাটা কাটা পড়তেছে, তো আমি জানালার কনস্ট্রাকশন লাইন দিলাম। এখানে আমার দেওয়াল কাটা পড়তেছে, আমি দেওয়ালের কনস্ট্রাকশন লাইনটা দিলাম। এখানে আমার আর একটা দেওয়াল কাটা পড়তেছে, দেওয়ালের কনস্ট্রাকশন লাইনটাও দিলাম। এখানে আমার একটা জানালা কাটা পড়তেছে, তো আমি জানালার কনস্ট্রাকশন লাইনটাও কমপ্লিট করছি। তো যে ক্রস সেকশনে অর্থাৎ কাটা পড়ছে এমন অংশগুলো লাইন কনস্ট্রাকশন লাইন টানার পরে আমাকে দেখতে হবে যে ওই ক্রস সেকশনের ঠিক সামনে কি কি অবজেক্ট আছে। অর্থাৎ এখন আমরা ঠিক এলিভেশনে যে কাজটা করে থাকি ঠিক তেমনই কনস্ট্রাকশন লাইনগুলো নিব, অর্থাৎ সামনে আমাদের যে অবজেক্টগুলো দৃশ্যমান তার কর্নার পয়েন্টের কনস্ট্রাকশন লাইন। তো আমার এই জানালাটা দেখা যাবে, এই জানালাটা দেখা যাবে, এখানে একটা ভেন্টিলেটর আছে, ভেন্টিলেটরটা দেখা যাবে, নেক্সটে আমাদের এই জানালাটা দেখা যাবে। আচ্ছা, তো আমাদের সবগুলো কনস্ট্রাকশন লাইন নেওয়া কমপ্লিট। তো এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ভার্টিক্যাল নিচ্ছি, এবার হরাইজন্টাল একটা করে লাইন টানবো এবং সেটাকে আমি অফসেট করব। তো আমি ফার্স্ট অফ অল একটা হরাইজন্টাল লাইন টানতেছি। হরিজন্টাল লাইন টানার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফসেট করতে হবে, অর্থাৎ এখন আমরা গ্রাউন্ড লেভেলে আছি, গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেলে যেতে হবে। তো লাস্ট যে আমাদের সেকশনটা ছিল, সেকশনের প্লিন্থ লেভেলটা ছিল 1 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ আমাদের 1 ফিট 6 ইঞ্চি অফসেট করতে হবে, অর্থ 1.5 ফিট দিলে আমাদের 1 ফিট 6 হয়ে যাবে। আচ্ছা, তো আমি এটা অফসেট করার পর গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেলে গেলাম। এবার প্লিন্থ লেভেল থেকে জানালার ঠিক নিচ পর্যন্ত আমাদের যে হাইট আছে সেই হাইটটা আমাদের দিতে হবে 3 ফিট। তো আমি 3 ফিট দিয়ে দিচ্ছি। ঠিক এখানে আমাদের জানালার নিচ পর্যন্ত যে উচ্চতাটা সেই 3 ফিটটা আমি এখন দিলাম। এবার আমাদের যে জানালার লেভেলটা আছে 4 ফিট, এই লেভেলটা আমাদের দিতে হবে। তো আমি আবার অফসেট নিই 4 ফিট। 4 ফিট নেওয়ার পরে জানালার লেভেলটা আমাদের কমপ্লিট। এবার জানালার উপরের যে দেওয়ালটুকু আছে সেই দেওয়ালটাও দিতে হবে আমাকে। দেওয়ালের যে লেভেলটা আছে সেটা আছে 2 ফিট 6 ইঞ্চি। তো আমি আবার যদি 2.5 ফিট দিই তাহলে আমার 2 ফিট 6 হয়ে যাবে, আমি দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আমার যে স্ল্যাব আছে, রুফ স্ল্যাব অর্থাৎ ছাদের যে স্ল্যাব আছে সেটার পুরুত্ব বা থিকনেস দেওয়া আছে 6 ইঞ্চি। তো আমি এবার 6 ইঞ্চি দেবো। আমি আপনাদের এটা দেখাচ্ছি এই কারণে যাতে করে আপনারা বুঝতে সুবিধা হয় যে আসলে কোন লেভেলটার পরে কোন লেভেলটা দিতে হবে এবং কোন লেভেলটার মাপ আমি আসলে দিচ্ছি। আচ্ছা, নেক্সটে আমাদের যে কাজ আছে সেটা হচ্ছে প্যারাপেটল। সো প্যারাপেটলের যে আমাদের হাইট সেটা হচ্ছে 3 ফিট। তো আমি অফসেট নিয়ে নিচ্ছি 3 ফিট। অফসেট আমি নিয়ে নিলাম। এবার আমার দুই পাশে যে কার্নিশ আছে, আমার কার্নিশটাও দিয়ে দিতে হবে। আমার এখানে কার্নিশ আছে সম্ভবত 1 ফিট, একটু দেখে নিই। হ্যাঁ, 1 ফিট আছে। তো আমি এটাকে অফসেট করে নেব ও এন্টার 12 ইঞ্চি এন্টার। তো 12 ইঞ্চিতে আমার 1 ফিট হয়ে যাবে। আচ্ছা, আমরা এবার আমাদের যে কনস্ট্রাকশন লাইনগুলো নেওয়া সেই কনস্ট্রাকশন লাইনগুলো নেওয়া কমপ্লিট। এবার আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে লাইনগুলো যে অবজেক্টগুলো কাটা পড়ছিল সেই অবজেক্টগুলোর কাজটা আগে করে নিতে হবে। তো ফার্স্ট অফ অল আমি যে কাজটা করব সেটা হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেল একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে দিব।
তো আমি একটা রেক্ট্যাঙ্গেল এখান থেকে, সরি আমার সেকশনের যে লেয়ার আছে সেটা এবার নিতে হবে। এবার REC নিলাম এখান থেকে এই পর্যন্ত, গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেল কমপ্লিট। আসলে প্লেন লেভেলটা এই কার্নিশটাও কভার করবে, তো আমি এটা একটু বর্ধিত করে নিলাম। আচ্ছা, এবার নেক্সটে আমি যে কাজটা বলেছি সেটা হচ্ছে আমাদের যে অবজেক্টগুলো কাটা পড়তেছে। তো ফার্স্ট অফ অল আমরা জানি যে আমাদের এইখানে এই জানালাটা কাটা পড়তেছিল। তো আমাদের জানালা লেভেলটা হচ্ছে এইখান থেকে ঠিক এই পর্যন্ত লেভেল, তার নিচে আমাদের দেওয়াল আছে এবং উপরেও দেওয়াল আছে। তো ফার্স্টে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচের দেওয়ালটা দিয়ে দিলাম। তারপরে আমাদের জানালার জন্য একটা রেক্ট্যাঙ্গেল দিলাম। এবার জানালার উপরে আমাদের অবশ্যই একটা লিন্টেল প্রয়োজন উপরের দেওয়ালকে সাপোর্ট দেওয়ার জন্য, তার জন্য আমি পলি লাইন নিব। এখান থেকে 5 যাব, উপরেও 5 যাব, এখানেও 5, এখানেও 5। আচ্ছা, 5 দেওয়ার পরে আমাদের 5x5 এর একটা আচ্ছা, তো এটা দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আরেকটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে এই লিন্টেলের উপরের যে দেওয়াল সেটা দেওয়ার জন্য। আচ্ছা, লিন্টেলের উপরের দেওয়ালটা দেওয়া কমপ্লিট। আর এখানে কোন জিনিসটা কাটা পড়তেছে, এখানে একটা দেওয়াল আছে, এই দেওয়ালটা কাটা পড়তেছে। তো এটা যেহেতু একটা রেক্ট্যাঙ্গেল, একবারে প্লিন্থ লেভেল থেকে সিলিং পর্যন্ত আমি সেটা দিয়ে দিলাম। আচ্ছা, তো নেক্সটে আমার এখানে আরেকটা দেওয়াল কাটা পড়তেছে সেম এই দেওয়ালটার মতোই। তো আমিও এটাও একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। আচ্ছা, একটা রেক্ট্যাঙ্গেলে দিয়ে দিলাম। আচ্ছা, এটা কমপ্লিট হওয়ার পর আমাদের সেম এই পাশেও এই অপোজিট পাশে যেরকম একটা জানালা কাটা পড়ছে, এই পাশেও সেম একটা জানালা কাটা পড়ছে। তো এখানেও প্রসেসটা সেম। আমি প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল নিব, জানালার নিচের যে ওয়ালটা, তারপরে আমি জানালাটা দিব, তারপরে আমি পলি লাইন নিয়ে এখানে 5x5 এর একটা লিন্টেল আঁকায় দিব। আচ্ছা, তারপরে আরেকটা রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি এখানে দিলাম। আচ্ছা, যে যে অবজেক্টগুলো আমার কাটা পড়ছে সেগুলো ফুলফিল না কমপ্লিট হলেও অলমোস্ট কমপ্লিট, এবং উপরে আমাদের যে অবজেক্টটা কাটা পড়তেছে সেটা হচ্ছে আমাদের স্ল্যাব, রুফের স্ল্যাব। তো সেটা হচ্ছে কার্নিশ সহ হবে, তো আমি কার্নিশ সহ দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে উপরে আমাদের যে প্যারাপেট ওয়াল আছে, প্যারাপেট ওয়ালেরও দেওয়াল থাকবে, সেই দেওয়ালগুলো কাটা পড়ছে, তো সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি, দুই পাশে দিয়ে দিলাম। আচ্ছা, তো আমাদের যে অবজেক্ট গুলো কাটা পড়ছে আমরা সেগুলো দেওয়া আমাদের কমপ্লিট। এবার আমাদের যে কাজটা করতে হবে, সামনে যে জিনিসগুলো আমরা দেখতে পাবো ঠিক এলিভেশনের মতো, সেই জিনিসগুলো আমাদের দিতে হবে। তো ফার্স্ট অফ অল আমি দেখতে পাচ্ছি এপাশে আমাদের একটা জানালা আছে, অর্থাৎ জানালার লেভেল এটা, তাহলে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে দিব। আচ্ছা, এটা কমপ্লিট। নেক্সট এখানে আর একটা রেক্ট্যাঙ্গেল দিতে হবে, কারণ এখানে আর একটা জানালা আছে, তো আমি আবার রেক্ট্যাঙ্গেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে এখানে আমাদের টয়লেটের যে ভেন্টিলেটর আছে সেটা আছে। তো ভেন্টিলেটরটা মূলত আমাদের জানালা লেভেল থেকে উপরে 1 ফিট বা নিচে 1 ফিট হয়ে থাকে। তো আমি যদি অফসেট করি 1 ফিট, নিচে যদি আমি অফসেট করি, তাহলে আমার এই জায়গাটা আমাদের ভেন্টিলেটরটা আছে। তো এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব, আর সি দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল আমি এখানে নিয়ে নিলাম। আমি এই দাগটা আগে দিইনি, কারণ এই দাগটা দিলে এখানটা অনেক বেশি ঘন হয়ে যাবে, যার কারণে আমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। দ্যাটস ওয়াই আমি এখানে ওই লাইনটা তখন দিইনি, এবং এখন দেওয়ার পরে আবার মুছে ফেললাম। নেক্সটে আমাদের এখানে আরেকটা জানালা আছে, তো এটাও আমি একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমাদের যে অবজেক্ট গুলো সামনে থেকে দেখা যাচ্ছে আমাদের সেই অবজেক্ট গুলো দেওয়াও কমপ্লিট। আরেকটা অবজেক্ট বাকি আছে, সেটা হচ্ছে আমাদের প্যারাপেট ওয়ালটা। দুইটা দেওয়াল তো কাটা পড়ছে, বাম সাইড এবং ডান সাইড, এবং পিছনের যে ওয়ালটা সেটা আমি এখন দিয়ে দিলাম। তো আমাদের অলমোস্ট কমপ্লিট। তো আমরা এবার রেফারেন্স লাইনগুলো একটু ডিলিট করে দেখি আসলে ডান হয়েছে কিনা। তো আমাদের কাজগুলো কমপ্লিট হয়েছে, এবার আমাদের ডিজাইন করার পালা। তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি অফসেট করব 2 ইঞ্চি করে, এটা 2 ইঞ্চি এবং এটা 2 ইঞ্চি। আচ্ছা, আহ, আরো এইগুলো আমি অফসেট করে দিব, একবারেই করি তাহলে আমার কাজের সুবিধা হবে। এটা আমাদের জানালা হবে, জানালাটাও আমি অফসেট একবারে করে দিলাম। আচ্ছা, এবার আমাদের একটা লাইন প্রয়োজন, এটাকে অফসেট করব 1 ইঞ্চি করে। আচ্ছা, এটাকে আমি ডিলিট দিয়ে দিচ্ছি, এবং এই লাইন দুটো আমি কপি নেব, প্রত্যেকটা জানালায় দিয়ে দিব।
আচ্ছা, এখানেও আমার একটা লাইন প্রয়োজন, ও এন্টার, ওয়ান এন্টার। আচ্ছা, তো এটা ডিলিট দিয়ে আমি এখান থেকে সরি আমি এখান থেকেই কাজটা শুরু করি, ট্রিম। যে কোনো এক পাশ থেকে কাজটা শুরু করলে আমাদের কাজটা শেষ করতে বা বুঝতে সুবিধা হবে যে আমার কাজগুলো কোন পাশ থেকে কমপ্লিট হচ্ছে আর কোন পাশে বাকি থেকে যাচ্ছে। আমি এখানে একটু ইউ এন্টার দিলাম যেহেতু আমি এক্সট্রা ট্রিম করে ফেলছিলাম। আচ্ছা, আচ্ছা, তো এই পর্যন্ত কমপ্লিট। এবার আমাদের যে হ্যাচের পালা, হ্যাচ করতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের নিচে হ্যাচ করতে হবে বালুর হ্যাচ। তো আমি এই সেন্টার দিচ্ছি। তো এই সেন্টার দেওয়ার পর আমার এখান থেকে যে স্যান্ডটা আছে সেই স্যান্ডটা সিলেক্ট করতে হবে। এই স্যান্ড আমি নিলাম, স্যান্ডটা আমি দেব এখানে। আচ্ছা, যেহেতু আমার স্কেলটা ঠিকঠাক আছে সেহেতু আমি এটাই থাকলো। আচ্ছা, নেক্সট আমার এখানে ইট কাটা ইট আছে, তো আমি এটা হ্যাচ দিয়ে দেব। তো লাস্ট আমি এটা নিলাম, আমার কাটা ইট আছে এখানে, 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 এখানে। যেখানে আমার সেম হ্যাচ আছে সেগুলো আমি একবারে সিলেক্ট করে নিলে আমি একবারে স্কেলিং করতে পারবো, সেক্ষেত্রে আমাদেরই সুবিধা হবে, কাজের সুবিধা। আচ্ছা, তো এটা কমপ্লিট হয়ে গেল। সরি, এটা আসলে স্কেলিংটা আরো একটু এখানে স্কেলিংটার মতো ঠিকঠাক করতে হবে। তো আমি এটার উপর ডাবল ক্লিক দিচ্ছি। ডাবল ক্লিক দেওয়ার পরে আমার স্কেলের যে স্কেলটা, এটা আমি 5 দিয়ে এন্টার দিচ্ছি। আচ্ছা, তো ঠিক আছে, এরকমই থাক। আচ্ছা, নেক্সটে আমাদের যে কংক্রিট আছে, কংক্রিটের হ্যাচ প্রয়োজন। যেমন আমার কংক্রিটটা কই, এই কংক্রিট আমি এখানে নিব, এখানে আমার কংক্রিট আছে, আর কংক্রিট আছে এখানে। তো আমি এন্টার দিয়ে দিলাম। তো এটার স্কেল আমার আর চেঞ্জ করার প্রয়োজন নেই। তো এভাবে আমরা মূলত আমাদের আমাদের যে সেকশনটা আছে সেকশনটা কমপ্লিট করে ফেলছি। আরো যদি আমরা ডিজাইনটা করতে চাই সেটাও করতে পারি, যেমনটা আমি যদি এখানে ইট দিতে চাই ইটের কাজটাও কমপ্লিট করে ফেলতে পারবো, যেমন এইটা, এইটা, এইটা। আচ্ছা, এর স্কেলটা যদি একটু বড় করি, 1.1, সরি 1.1, একটু বড়, একটু বড় হয়েছে। আর উপরের যে হ্যাচটা আমি দিয়ে দিব, এটা আমি দেব 0.8। কি ব্যাপার, 0.8 দিচ্ছে না? আচ্ছা, এটা একটু ছোট হয়েছে আই থিঙ্ক। আচ্ছা, যাই হোক। তো এটা হচ্ছে আমাদের সেকশন, এটা হচ্ছে আমাদের সেকশন বিবি। তো আমি নিচে লিখে দেব এন্টার দিয়ে SECTION, সেকশন বিবি। তো এটা সিলেক্ট করে এখান থেকে সাইজটা একটু বড় করব। সাইজ আমি দিচ্ছি 12 দিয়ে দেখি। অনেক বড় দেখাচ্ছে, যদিও ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা, ঠিকঠাক হয়ে গেছে। তো এবার আমি যদি কন্ট্রোল এস দিই তাহলে সেভ হয়ে যাবে। আর যদি আমাদের আসলে অনেক সময় প্রয়োজন হয় না, আমি জাস্ট ডিজাইনের স্বার্থে দিলাম, তো এটা আমি আবার চাইলে ডিলিটও দিয়ে দিতে পারি। তো এভাবে আমাদের সেকশনটা কমপ্লিট হয়ে গেল। আপনাদের যদি আমাদের এই সেকশন বিষয়ক কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই।